আমি খাদিজা বেগম মাইশা, আমার সাইটে আমার হাজব্যান্ড। তো আমি রিলেশন করে বিয়া করছি, মানে আমার ফ্যামিলি মানছেন না। তখন আমি আমার শ্বশুর বাড়িতে আইছি, তারা আমার ডকুমেন্ট দেখিয়া আমারে মানে মানে খাবির নামা একটা দেখিয়া আমার তারা গড়ে তুলছে, অ্যাকসেপ্ট করছে। পরে তো আমার ফ্যামিলি মানছেন না, মানে আমার বয়স 21 বছর, আমার স্বামীর বয়স 24 বছর। তো আমরা অ্যাডাল্ট, আমরা তো এটা অধিকার আছে বিয়া করিয়া মানে যে করার। তো আমার ফ্যামিলি মানছেন না, পরে তো আমার শ্বশুরে মানে সালিশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন, তারা মানছে না, হুমকি দিয়ে গেছে। যে সালিশও বইছেন আমার বাপর বাড়ি, আমার জামাইয়ের বাড়ি, তার চেয়ারম্যান মেম্বার সবাই আসলাম। তখন মানে মানছই না, আমার মামা তারা মানছই না, তারা হইয়া গেছেন যে মিথ্যা মামলা দিবা, দিয়ে আমরা মানে যে করবা শাস্তি দিবা। তো পরে কয়দিন পরে আমার 3টার সময় আমার শ্বশুর বাড়ি আসলাম, সবাই লইয়া আসলাম। তো তারা দিনের পর দিন মানে খালি হুমকি দেয় যে মিথ্যা মামলা দিয়ে আবার যে করবো, যদি আমি না যাই, ডিভোর্স না দেই। তো আমি তো কইছি আমি তো প্রাপ্তবয়স্ক, তো আমি এখানে ডিভোর্স দিতাম, আমার তো একটা অধিকার আছে। যে আমার আব্বু আম্মু রাখেও রাজি না একটা, আব্বু ডুবাইতে হয় বাসা জেরিপাড়া। যে পরে তো মানে মানে মিথ্যা মামলা দেওয়া, হুমকি দিছ। তো মানে আমি তো ভাবছি মা বাবা কোনো সময় কোনো মেয়েরে জেলও নিত না, আমি তো ভাবছি না যে ইলান করবো। পরে একদিন রাত্রে 3টার সময় তারা মানে পুলিশ আইসেন, আই আমরা কইরা যে মিথ্যা মামলা দিয়া, পুলিশ আইসেন আই আনলে আমরা কইরা যে সোনাচুরির মানে একটা মামলা হয়েছে আমরা। তো আমরা দরিয়া নিছি। জি, এই সময় আমি আমার শ্বশুর বাড়ি রাত্রে 3টার সময় মানে আমার হাজবেন্ডে দরিয়া নিছেন, বলছেন যে মিথ্যা কিতা সোনাচুরির মামলা দিছেন। দেওয়ার পরে তো আমরা জেলও গেছি, 11 দিন থাকছি। পরে এইটা প্রমাণ হয়েছে যে একটা মিথ্যা মামলা, তো জামিনে বাড়িয়ে আইছি। পরে এখন তো আমি আমার শ্বশুর বাড়ির কেউ লইয়া শান্তিতে থাকতাম পারলাম না, কারণ তারা দিনের পর দিন হয় যে এখন আবার মামলা দিব, আবার যে করবো, আমার নিত চাইবো। যতদিন না আমি ডিভোর্স দিছি ততদিন তারা নিত। যে আমার স্বামী আমি চাইলাম যে আমি আমার প্রশাসনের কাছে চাইলাম মানে যে আমি আমার শ্বশুরবাড়ি লইয়া আমার স্বামীরে লইয়া শান্তিতে আমি দিন কাটাইতাম। আমি তারে চাই না, আমার ফ্যামিলিরে কেউরে চাই না, কারণ আমার ফ্যামিলি নিয়ে চাই আমার ডিভোর্স দিত। আমার ডিভোর্স দিয়ে আমার শ্বশুরবাড়ি নামে আমার মিথ্যা মামলা দিব দিয়া তারা। আমিও একটা মেয়ে, প্রধানমন্ত্রীর একটা মেয়ে। তো আমি তার কাছে চাইলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলাম যে আমার বাইরে একটু দৃষ্টি আকর্ষণ করতা, যাতে আমি আমার শ্বশুর বাড়ি সবাই একটু শান্তিতে বসবাস করতে পারি। আমার নাম রুবেল আহমদ, আমার থানা হলো জকিগঞ্জ, জেলা সিলেট, গ্রাম হলো পরশক, আর পোস্ট অফিস পরশক। উনি হলেন আমার আব্বু আজাদুর রহমান, তিনি আমার ওয়াইফ খাদিজা বেগম মাইশা। আমরা তো বিষয় হলো মানে আমরা 28 ফেব্রুয়ারি 2023 তারিখে আমরা বিবাহ বন্ধন করছি সিলেট মানে কোর্ট ম্যারেজ করছিলাম। কাজী অফিস হলো লিকাই বাজার, যে কাজী অফিস হঠাৎ কোর্ট ম্যারেজ করছিলাম। তো পরে তো আর আমরা তো তাইন গেছি তানোর বাসাতে, আমি আমার বাসা দিচ্ছি। পরে 5 মাস পরে তাইন গেছে মানে একটু তানোর বিয়ার মাথার তানোর ফ্যামিলিতে কইলা দেন আমার বিয়ে হয়ে গেছে, দেন আমার স্বামী আছে, তানোর ডকুমেন্ট দেখাইছেন। পরে 4-5 দিন মানে একটু তারা নির্যাতন করছেন, 4-5 দিন নির্যাতন করছেন। মানে পরে মানে নির্যাতন সহ্য করতে না পারিয়া তাই আমার বাড়িতে আইছেন। আমার বাড়িতে ইয়া তো আমার আব্বু আম্মার সবরে ডকুমেন্ট দেখাইছেন, বিয়ার খাবিন দেখাইছেন। তো আমার আব্বু আম্মু সবে মানে লিছেন, কিন্তু আমার শ্বশুর বাড়ি তারা মানছেন না। আমার মানে যখন মানছেন না তখন আমার শ্বশুর বাড়ি আল্লাহ আইছেন আমরা বাড়ির ফার্স্ট দিন আইছেন, রাত্রে আইছেন। পরে কুচু হয়েছেন মানে পরের দিন আমাদের লোকাল মেম্বার চেয়ারম্যান সবে মিলিয়া ওখানে সমাধান করে দিয়েছেন। পরে তো তারা হয়ে গেছেন আমি তোমার দিন মামলা টামলা দিমু, দিয়ে হয়রানি করাইমু। পরে তো আর আমরা অনলাইন সংসার করলাম, 1 মাস হয়ে গেছে, 1 মাস না 22-23 দিন হয়ে গেছে। তো হঠাৎ একদিন 3টার সময় পুলিশ আইসে, আইয়া হরদিন তোমার চুরির মামলা দেওয়া হয়েছে, তুমি তাই এখন আমরা লোকের থানা তাইতে হইব। তো পরে তো আর আমরা কিছু করার নাই। তো আমরা গেছি 2 জন গিয়া থানাত গিয়া, তো দেখি আমরা চুরির মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো আমরা 10 দিন জেল খাটছি, 11 দিন জেল খাটছি। তো 11 দিন জেল খাটার পরে কোর্টও তো আমরা তোলা হয়েছে, কোর্টও প্রমাণিত যে হয়েছে দেন আমরা যে সোনা চুরি করছি না প্রমাণিত হয়। আমরা জামিন দিয়ে বার হয়েছি, দেন রবিবারে বার হয়েছি 27 ফেব্রুয়ারি 27 আগস্ট 27 আচ্ছা 27 তারিখ বার হয়েছি বুঝুনি। পরে তো আর আমরা বাড়িতে আইছি মানে 7 তারিখ আইতে সময় মানে খারা আধাঘাট জেলখানা ওখানে মানে একটু প্রবলেম হয়েছে। ওখান থেকে মানে চাইছিলাম আবার জোরমূলক আমার ওয়াইফরে তারা নিতে গিয়ে, মামা 2 জন আসলাম, তারা চাইছিল জোরমূলক নিতে গিয়ে। তো তারা পারছেন না মানে জেলের ভিতরে একটু ঝামেলা করছেন, গাড়ি দিয়ে চাইছিল জোরমূলক তুলিতা তাই গেছেন। আর বাদে পরে আমারে বার করে দিয়া গেটের ভাড়া দিয়া জুড়ে তুলি লিছেন, মানে গাড়ি তুলিয়ে দিয়া
কাল লইয়া আইছেন আমার আম্মা আব্বু সব আসলা গাড়ির সামনে উবাইছেন আমার আম্মার উপরে দিয়ে গাড়ি তুলে নিতে হয়েছিল আমার আব্বুর উপরে দিয়ে বাদে পরে তো গেছেন গিয়া গাড়ির ড্রাইভারের জহরিয়া অন তেতলি বাজার একটা আছে বাদাঘাট ফার্স্ট দিয়া তো অন আমরা মোটরসাইকেল দিয়ে আগ মারছি গিয়া তো অনেক মানুষ জমার পরে জয় জয় পরে মানুষ জমা হয়েছে মানুষ জমা হইয়া মানে জিজ্ঞাসেন যে তুমি কার সাথে যাইতে উনি বলছেন যে আমার মানে আমার ওয়াইফ রে ঠিক আছে মানুষ জিজ্ঞাসেন যে কার সাথে যাইবা তাই বলছেন যে আমি আমার স্বামীর সাথে যাইতে চাই তো পরে তো মানুষ আমার সাথে তুলিয়ে দিয়েছেন পরে আমরা তো আইছি এখন বাড়িতে যাওয়ার পরে তো উনি আমাদের হয়রানি মানে অপহরণ মামলা দিতে চাইন আমি কিডন্যাপ করে লিয়ে আইছি গাড়ি ভাঙচুর করছি এইসব মামলা দিতে চাই আমি তো একজন মানে ফটোগ্রাফি করি বিয়ের ওয়েডিং প্রোগ্রাম আরি মানে প্রশাসনের কাছে ওটাও চাই দেন প্রধানমন্ত্রীর কাছে ওটাও চাই দেন আমরা নিরাপত্তা চাই একটু মানে আমরা দুজন প্রাপ্তবয়স্ক সুন্দরভাবে সংসার করতে চাই প্রধানমন্ত্রীর কাছে ওটাও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে মানে নিরাপত্তা দেওয়া হোক ওটাই চাই